বললেন কার কাছে গিয়েছিলাম? তখন ডাক দিয়ে বলেছিলাম আমি আমার নবীর দরবারে গিয়েছিলাম। তখন বলল এত রাত্রি করে আমি আর সহ্য করতে পারবো না। বড়দেরকে সম্মান করার জন্য চেষ্টা করো। তোমার টাকা আছে তাই কি হয়েছে? তাতে কি হয়েছে? তোমার বড় যে একদিন হলেও তোমাকে কুলে পিঠে করে মানুষ করেছে, তুমি কি সম্মান দিয়ে কথা বলো? কেন সম্মান দিবা? তুমি যদি সম্মান দিতে জানো তুমিও সম্মান পাবে। কথা বল ঠিক কিনা? তুমিও সম্মান পাবে। সম্মানিত আমার ভাইয়ারা, যুবক ভাইয়েরা, রক্ত গরম না? এই রক্ত গরম তো একসময় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই গরম থাকবে না। তোমরা মুরব্বীদের পরামর্শ ইসলামের জাপিয়ে কাজ করবা, জীবন দিয়ে দিবা, খালিদ বিন ওয়ালিদের মতন হয়ে যাবা, হাসান হুসাইনের সঙ্গে তোমাদের জান্নাত হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? কেন তোমাদের ভিতরে অহংকার? কেন তোমাদের ভিতরে অহমিকা? তোমাদের দাম্ভিকতা কেন? মুরব্বীদের সামনে, বড়দের সামনে তোমাদের গলার আওয়াজ জোরে হওয়া যাবে না। তোমরাও একসময় বড় হবে, আমরাও একসময় হতে পারি ইনশাআল্লাহ। আমরা সেই মুরব্বীর কাতারে চলে আসব। যদি আমরা সম্মান পেতে চাই, আজকে আমরা সম্মান দিতে শিখব। সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন আবু হুরায়রা ভদ্র ছেলে, নম্র ছেলে যখন আমার কাছে কেঁদে কেঁদে চলে আসলো, আমি হতভম্ব হয়ে গেলাম। আবু হুরায়রা তো ভদ্র ছেলে, চোখের পানি ছেড়ে কেন কান্দে? নবীজি জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আর ফুপিয়ে ফুপিয়ে যখন কান্না শুরু করে দিলেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন নবী গো, আমি যখন বাড়িতে চলে গিয়েছি আপনার দরবার থেকে, একটু রাত বেশি হয়েছে, যখন আপনার কাছ থেকে আমার বাড়িতে যখন চলে গিয়েছি, আমার মাকে যখন আমি ডাক দিলাম মা গো দরজা খুলো, যখন দরজা খুলতে দেরি করলেন আমার মা একটু লাগিয়ে গেল। তারপরে দরজা খুলে দিল, তারপরে ডাক দিয়ে বলল আবু হুরায়রা কোথায় গিয়েছিলি? এতক্ষণ তুই কোথায় ছিলি? ও আমার প্রাণের ভাইয়েরা, একজন মা হয়ে সন্তানকে এরকম করে জব্দ করতে পারে, আর আপনার সন্তান রাত 3টা পর্যন্ত কোথায় থাকে আপনার কোনো খোঁজখবর নাই। হঠাৎ করে আপনার কাছে ফোন আসছে, অমুক জি আপনার ছেলের তো পুলিশে নিতেছে। কথা বল ঠিক না? কেন নিতেছে? ওই জুয়ার আড্ডায় ইয়াবা, ট্যাবলেট, গাঁজা সহ ধরছে। কথা বলেন ঠিক না? এইবার শুনে রাখুন, আপনি বাবা হিসাবে আপনার সন্তান কোথায় কি করে সেটা আপনার বাবাই একমাত্র শাসন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছি প্রশাসন যতই শাসন করুক না কেন, বাংলাদেশ সরকার যতই শাসন করুক না কেন, প্রধান শাসক হলো বাবা। বাবা রাত 3টায় কোথায় থাকে আবার? সম্মানিত আমার ভাইয়েরা, লম্বা সময় নেব না। আবু হুরায়রা ভদ্র ছেলে, নম্র ছেলে। আবু হুরায়রার মতন নম্র হও। তোমার পোশাকে ভদ্রতা লেখা থাকে না। কথা বলুন ঠিক না? তোমার ব্যবহারে বোঝা যাবে তুমি কোন বংশের ছেলে। কথা বলুন ঠিক কিনা? তোমার আচার আচরণে বোঝা যাবে তুমি শিক্ষিত না অশিক্ষিত। তুমি ভদ্র ছেলে তা না তুমি নম্র ছেলে, তোমার আচরণেই বোঝা যাবে। যার আচরণ যত বেশি তার সম্মানও আল্লাহ দিয়ে যাবে খুশি। আচরণ সুন্দর করো, তোমার ব্যবহার ভালো করো। তোমার ব্যবহার এত বিশ্রী কেন? তোমার কথায় মানুষ তিক্ত কেন? তোমার কথা মানুষ সহ্য করতে পারে না কেন? তুমি যেখানে বসো তোমার শরীর দিয়ে দুর্গন্ধ আসে, তুমি এই কাজ করো কেন? সম্মানিত আমার ভাইয়েরা, কথা বলে কষ্ট হচ্ছে নাকি? বাস্তব কথা, আমি আপনাকে কখনোই ভয় পাই না। আমি একমাত্র আমার জীবন যার হাতে, আমি আল্লাহকে দেখে ভয় পাই। আজ হলেও মরব, কাল হলেও মরব। এখানে আমাকে দাওয়াত দেন আর না দেন এটা আমার করার কিচ্ছু নাই। আমার রিজিকের ফয়সালা আপনি না, আমার রিজিকের ফয়সালা কে? আল্লাহ। আমি কোনো ব্যক্তি থেকে ভয় পাই না,
আপনি যত বড় টাকাওয়ালা হন, যত ধনী হন, যত ক্ষমতাশালী লোক হন, আমি আপনাকে বড় হিসাবে সম্মান করি, তাই বলে আপনাকে আমি ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? ওস্তাদ হিসাবে আমি সম্মান করব, বড় হিসাবে সম্মান করব, ছোটদেরকে আদর স্নেহ দেওয়ার জন্য চেষ্টা করব, কিন্তু আজও পর্যন্ত কেউ বলতে পারবে না সাকাওয়াত আমাদের সঙ্গে একটা বেয়াদবি করেছে। কিন্তু আমার ভুল হতে পারে, আমি মানুষ, তবে আমাকে সেই ভুলটা সংশোধন করিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। সম্মানিত আমার ভাইয়েরা, আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে কেঁদে কেঁদে যখন বললেন, নবী গো, আমি যখন মায়ের কাছে চলে গেলাম, মা আমাকে কর্কশ ভাষায় বললেন, কার কাছে গিয়েছিলাম? তখন ডাক দিয়ে বলেছিলাম, আমি আমার নবীর দরবারে গিয়েছিলাম। তখন বললো, এত রাত্রি করে আমি আর সহ্য করতে পারবো না।